হিসেবে যখন নিজের দেশের গান গাই তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ইমোশন কন্ট্রোল করে গাওয়াটাই কষ্টের।
ধন্যবাদ মিষ্টি তালুকদার।
বাংলার মাটি, মানে আমাদের যেভাবে আমরা এখন এই গানগুলো আমাদের খুব দরকার। ধন্যবাদ মিষ্টি তালুকদার, আপনার নাম এবং গান দুইটাই অনেক সুন্দর ছিল, নামের সাথে গানের অনেক মিল ছিল। এখন আমাদের মাঝে গান নিয়ে আসবেন বিউটিশীল। আমি বিউটিশীলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। শিল্পীদের জন্য আপনারা আরো জোরে হাততালি দেন, তাহলে আপনারা আরো সুন্দর সুন্দর
ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ি ও আমার বাংলা আমি
হাসি বাংলায় চিঠির আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় চিঠির আমি বাংলায় মাকে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার তৃপ্ত স্লোগান তৃপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার সবাইকে একসাথে গায়ে আমাদের বাংলাদেশের প্রতি বা বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু আমার অর্পণ করেছি বিনম্র শ্রদ্ধায়। 13 নদী 7 সাগরের জল গঙ্গার পদ্মা বাংলার আমার কৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার অনেক অনেক ধন্যবাদ আমরা এবারে হয়তো বা কিছু কোরাস গানে যেতে পারি নাকি কোরাস গানে একটা মিনিট নিব আমরা যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিতি ফখরুল কামাল জুয়েল এটিএম রায়হান মোহাম্মদ ফারহান সাদিক আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, সেই জন্য আমি 71-এর চিঠিগুলাই পড়তেছি, আপনাদের শুনে ভালো লাগবে। 71-এর দিনগুলো অনেক কষ্টের ছিল এবং একটা চিঠি দেওয়া অনেক কষ্টের ব্যাপারে ছিল, সেজন্য আমি একটা চিঠি পড়তেছি আপনাদের সামনে, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। চিঠির লেখক নৌ কমান্ডার শহীদ জিন্নাত আলী খান, পিতা শামসুল হক খান, গ্রাম মিনাক্ষীডাক, উপজেলা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ। চিঠির পাঠক মা শুকুরান্নেসা। চিঠি পাঠিয়েছেন ইয়াসির আরাফাত খান। মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ,
আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন থাকতে পারবো বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নাত প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্ত রাজপথে রঞ্জিত হয়, সেই রক্ত ইতিহাসের পাতায় সাক্ষী দিবে যে বাঙালি এখন মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। সময় নেই, হয়তো আবার কখনো দৌড় দিতে হয় জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম। শুধু দোয়া করবেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা মা যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে দেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো বিদায় দাও। যাবার বেলায় সালাম, সবাইকে সালাম জানাচ্ছি ইতি জিন্না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসমা। আপনারা হয়তো সবাই জানেন, আমাদের যখন 9 মাস মুক্তিযুদ্ধ ছিল, তখন কিন্তু এই চিঠিগুলো পরিবারের সবাই ওনাদের এক একটা চিঠির জন্য অপেক্ষা করেছে। আজ এই 71 চিঠি যদি আপনারা কেউ, যদি আপনারা পড়ে না থাকেন, আমি এই বইটা বারবার পড়েছি, এক একটা চিঠির মধ্যে এত, মানে আপনি যখনই পড়বেন আপনার কান্না চলে আসবে। তা আমি আপনাদেরকে অনুরোধ বলতে দ্বিধারি যে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির একজন প্রাণ পুরুষ, বাঙালি জাতির পরিচয়, সেটা আমি বিশ্বাস করি আমার সেই ছেলেবেলা থেকেই। আমি একটা কবিতা পড়ব। In a ship and road to emancipation, children of a gifted soil are wandering and staring at the horizon of the sea, the triangle peninsula being shaking, mourning and prolonging the struggle of 24 years to sea. A ship loaded with the total monumentation and distinct feature of identity, rowing and rowing for thousands of epochs, that credit the affection of me and thee. It's a journey of a friction and pain, not a journey of a relish, but of forfeiture and grain. Once we heard a call of promise, a thunderbolt voice, Shad kote Bangalite dabiye rakhte parba na. Leaving behind all comforts and choices, we stand up. That's the skipper steers the ship. That's the sword to fight we keep. That's the tsunami drives right at the field. That's the harvest we must pick up the shield. That's the voice of the father of a nation, Bangabandhu, the leader, Sheikh Mujibur Rahman. উপস্থিত আছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য যুবলীগের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আফসার খান সাদেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের মাঝে অসংখ্য ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সৈয়দ আসাদ, সহসভাপতি লন্ডন মহানগর আওয়ামী লীগ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি জুবাইর সিদ্দিকী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, এখানে উপস্থিত আছেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আমার পিতা, যিনি 75 বছর বয়সের একজন মুরব্বী, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব মোস্তাফ মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আফসানা রহমান, ছাত্রনেত্রী, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আবারও বলছি, আপনারা খাবার খেয়ে যাবেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেবেন। ধন্যবাদ।
চলে শ্বশুরে সুকটি যন্ত্র বজ্রে হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা তন্ত্র ধীরে ধীরে বাঙালির এই পরাজয় ধীরে ধীরে বাঙালির এই পরাজয় আমি বলি না বলি না বলি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 ঈশ্বর অধিকারের সাথে জেগেছে অন্ধরাতের অমূল সূর্য জয় কুসুময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে রূপ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দে খুশি বাংলা রূপে যে গানে তো শেষ বাংলাদেশ বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দে খুশি বাংলা রূপে যে গানে তো শেষ বাংলাদেশ হারানো বাংলাকে আবার ফিরে পাবো অন্ধকারের পূর্ব আকাশে উঠবে আমার বিজ্ঞানী শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ ছোট সোনার যেথায় কোকিল ডাকে দূরের ডাকে নদী যেথায় ছোটে চলে আপন ঠিকানা একবার যেতে আমার ছোট সোনার একবার যেতে আমার ছোট সোনার
জলে খাবে মমতারে শিশির হলো জলে খাবে যেথায় কোকিল রাতে কুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা পাই যেতে না আমার ছোট সোনার একবার যেতে না আমার ছোট সোনার একবার যেতে না আমার ছোট সোনার ধন্যবাদ। টুকুই হৃদয়ের ভেতরে ধারণ করছিল এবং মনে হচ্ছিল ভেসে 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 বোধহয় আমার সেই ছোট্ট সোনার গায়ে ফিরে যাচ্ছে। তো যারা এই গানটি পরিবেশন করলেন, বিশেষ করে শিলা, ছেলেটার নাম সাদ্দাম, আরেকজনের নাম মিষ্টি তালুকদার, শিলা এবং সাদ্দাম যথার্থ অর্থে তারা প্রাণ খুলে সব গানগুলো উপহার দিয়েছে এবং আমরা যারা শ্রোতা দর্শক একটা উদার করতালির মধ্য দিয়ে তাদের অভিনন্দন জানাই। উদার করতালি। আমি আসলে এই যে গান পাগল মানুষ যদি এইসব মনজ্ঞ মনোহরী অনুষ্ঠানগুলোতে না থাকে তাহলে এইসব অনুষ্ঠান প্রাণ ফিরে পায় না। আমি এই আনোয়ার এই মানে লন্ডনে আসার পরে যেখানেই যেভাবেই ঘরোয়াভাবে ওর সঙ্গে বসবার সুযোগ হয়েছে তখনই ও বলছে, তুই গান জানিস? আচ্ছা একটা গান গা। আচ্ছা লিডার, ও একটা গান গায়। তো আমি মনে মনে বলি যে হ্যাঁ, তোমার চেয়ে আমি কম গান পাগল মানুষ না। সুতরাং আমি অনুষ্ঠানের কি বলবো যে এই মূল যেই প্রতিপাদ্য, এই অনুষ্ঠানের যেই মূল স্পিরিট, তাকে আমি দীর্ঘ বক্তৃতা করে নষ্ট করতে চাই না। শুধু আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার হৃদয়ের গভীর কন্দর থেকে আজকের এই আয়োজকদের আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আমি একথা বলতে আমার দ্বিধা নাই যে এই লন্ডন প্রবাসের প্রায় দীর্ঘ 18 মাসের ক্রান্তিকালে দুটি অনুষ্ঠান খুব মন দিয়ে উপভোগ করলাম এবং তার মধ্যে 25শে মার্চের একটা অনুষ্ঠান ছিল, সেটিও একটা হৃদয়গ্রাহী অনুষ্ঠান। তবে সব কিছুকে ছাপিয়ে আজকের এই অনুষ্ঠানটি সত্যি সত্যি প্রাণবন্ত করে তুলেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিয়ে খাটো করব না, তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর পাশাপাশি ছোট্ট করে বলি যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই কিন্তু আমাদের 16ই ডিসেম্বরের পূর্ণতা লাভ করেছিল এবং 16ই ডিসেম্বর আসলেই আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গতা পায় নাই। এই 10ই জানুয়ারি এই দীর্ঘদেহী কালো ফ্রেমের চশমা পরিহিত নেতা তার সেই সদ্য সবসময় ব্যবহৃত যেই পাইপ হাতে তিনি যখন বিমানবন্দর থেকে নামলেন, সে কি এক অভূতপূর্ব দৃশ্য। সেই দৃশ্য যদি জীবনানন্দ দাশ বেঁচে থাকতেন তাহলে এই 10ই জানুয়ারি বাংলাদেশে কত না ইতিহাসই রচিত হতো, নতুন নতুন ইতিহাস রচিত হতো।
আর সেই পুরনো হায়েনারা আমাদের সেই ইতিহাসকে কেড়ে নিতে চায়, সেই স্পর্ধা দেখাতে চায়। কিন্তু ওরা জানে না যে বঙ্গবন্ধুর সন্তানেরা হাসতে হাসতে জীবন দিতে পারে, মরতে পারে, তবু ওদের মান দিতে জানে না, ওদের দেশ কারো কাছে দিতে জানে না। এটাই হলো মুজিব সন্তানদের মূল আদর্শিক রাজনীতি। সুতরাং আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পুরনো হায়েনাদের বাংলার মাটিতে কবর রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সব মহিমায় বিরচিত সম্বর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে পরিণত করব, শেখ হাসিনার বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সেটাই হোক আমাদের শপথ। এই কথা বলে আজকে যারা নবনির্বাচিত এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির নেতৃবৃন্দ, ওরা নির্বাচিত হলেন নতুন করে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর কেউ কিছু মনে করবেন না, আমি একটা ধন্যবাদ জানাতেই চাই আমাদের আহাদ চৌধুরী। অনেক অনেক দৌড়াদৌড়ি খাটাখাটি করে বেচারা, সুতরাং তাকেও ধন্যবাদ দেই এবং সকলে ভালো থাকবেন। এই কথা বলে আমি ছোট্ট করে কবির কণ্ঠে বলি, প্রভাত সূর্য এসেছে রৌদ্র সাজে, তোমার পথে দুঃখের তুর্য বাজে, অরুণ বন্যি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় তোমাদেরই হোক জয়, হে বন্ধুরা তোমাদেরই হোক জয়। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর বক্তব্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যার আন্ডারে আছে প্লিজ আপনি আপনার লোক একটু দেখা করুক। আপনি আমরা হয়তো একটা কোটা দিবা লাগে, আমরা পেমেন্ট করবো ভাই উন্ডানি আমরা কথা লাইটটা অন করুক প্লিজ। আমরা তো খাবার দাবার বাকি রয়েছে ভাই, কি আমরা 1 ঘন্টা দিব আপনারে, 1 ঘন্টা পে করবো। ওকে এক্সট্রা, ওকে ডোন্ট প্লিজ অন করুক। থ্যাংক ইউ আমরা গান বাকি রয়েছে। ধন্যবাদ বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজকের এই আয়োজন। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রীবৃন্দ এবং সংসদ বৃন্দ, বাংলাদেশ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, আমি পরিচয় করি এখানে উপস্থিত হয়েছেন আমাদের শামীম ভাই, আমি দেখেছি যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আমি একটি কথা বলতে চাই আনন্দের সহিত, মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের চেতনা, আমাদের রাজনৈতিক অনুভূতি ও গভীর বহিঃপ্রকাশ। শহীদ আশরাফুল ইসলাম সাহেব বলেছিলেন, আওয়ামী লীগ আরেক নাম হলো অনুভূতি। আর সেই অনুভূতির মূলধারক হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি জাতির স্বপ্ন, তিনি একটি আন্দোলন ও তিনি স্বাধীনতার প্রতিচ্ছবি। তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। আমরা যে রাজনৈতিক আদর্শ লালন করি, সেই অসাম্প্রদায়িক রাজনৈতিক, মানবিক ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করি, তার ভিত্তি ও বঙ্গবন্ধুর দর্শন। আর সেই আদর্শকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাহসী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই আদর্শ আমরা আজীবন লালন করব, বহন করব এবং বাস্তবায়ন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দেওয়া, বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন ও প্রবাসে আরও সুসংগঠিত করার এবং চেতনার বাতি করে প্রজন্ম থেকে প্রজন্মে জ্বালিয়ে রাখবো আমাদের এই মূল লক্ষ্য। আমি দৃঢ়ভাবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আবারও বলছি, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের প্রাণপ্রিয় নেত্রী। আপনারা সবাই জানেন, আমরা এই যে পাকিস্তানি হানাদার যারা আমাদের দেশে এসেছে তাদের কোথায় আমরা গড়ে উঠে বসবো না, আমরা সবসময় সংগ্রাম চালিয়ে যাব। পরিবেশে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন। আগামীতেও আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। কিছু কিছু বাইন যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের আমরা নাম নিতে পারি নাই, আপনাদের পরিচয় দিতে পারি নাই, প্লিজ আপনারা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে ইনশাআল্লাহ
এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির মাধ্যমে আপনাদেরকে পরিচয় বক্তৃতা সব কিছু দিব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শাহ শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা, এখানে উপস্থিত আছেন আফসর খান সাদেক সহ অনেক নেতৃবৃন্দ। আমি বিশেষ করে আবারও আব্দুল্লাহ চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের বড় ভাই জনাব সালেহ আহমদ সেলিম ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের ভাই বোনেরা যারা এখানে উপস্থিত হচ্ছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। অনেক শিল্পীরা, রাজিয়া পা সহ অনেকেই গান গাওয়ার কথা ছিল, এবং আমাদের মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অঞ্জুমারা বেগম অঞ্জু আপা সহ নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি ঐতিহাসিক দিন। 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা দেশের মাটিতে উনি লন্ডন হয়ে, ক্যালকাটা হয়ে উনি বাংলাদেশে যখন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, কোটি কোটি মানুষ সেদিন ওনাকে রিসিভ করেছিল। এটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের মা বোন, কৃষক, শ্রমিক জনতা আমরা দেখি নাই, আমাদের নেতারা দেখেছেন। যিনি প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি এই দিনে দাঁড়িয়ে আজকে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যারা সব্রম দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি প্রখ্যাত সাংবাদিক, 3 বাংলার প্রখ্যাত সাংবাদিক, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা মরহুম আলহাজ আব্দুল গাফফার চৌধুরী, যিনি বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে 2 বার স্বাধীন করেছেন। কিভাবে? 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয় দিবস, এবং 1972 সালের 10ই জানুয়ারি উনি বাংলাদেশে যাওয়ার পূর্বে যখন উনি ক্যালকাটায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি 1 কোটি মানুষকে সেদিন আশ্রয় দিয়েছিলেন, এবং 18,000 সৈন্য সেদিন ভারতবর্ষের আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওনার সাথে যখন দেখা হলো, উনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, আমি আপনার জন্য কি করতে পারি? বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলেন, জাতির পিতা উত্তর দিলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমার বাংলার মানুষ আপনার কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই। উনি বললেন, বলেন। উনি বললেন যে আমি বাংলাদেশে যাওয়ার পূর্বে আপনার যে সৈন্যবাহিনী বাংলার মানুষের পক্ষে সেখানে যুদ্ধ করেছে, এবং আমার দেশ, আমার মাতৃভূমি, আমার বাংলা স্বাধীন করতে সহযোগিতা করেছে, তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি যদি আপনার যে সৈন্যবাহিনী সেখানে আছে তাদেরকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন, আমি কৃতজ্ঞ থাকবো। আমার বাংলার মানুষ আপনার কাছে, ভারতবর্ষের মানুষের কাছে কৃতজ্ঞ থাকবেন। উনি ওয়াদা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, অবশ্যই আমি ফিরিয়ে নিয়ে আসবো। পৃথিবীর ইতিহাসে কম রাষ্ট্র পাবেন যে একটি মিত্রবাহিনী যখন একটি যুদ্ধে যায় তারা কিন্তু কখনোই ফিরে আসে না। এখনো বিশ্বের বিভিন্ন দেশে এই উপমা আছে যারা এখনো সৈন্যরা রয়ে গিয়েছে। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই, উনার দৃঢ়তা, উনার ডাইনামিক লিডারশিপের কারণেই সম্ভব হয়েছিল। আমি আজকের এই দিনে আবারও ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাল সালাম। আপনি ভালো থাকবেন এবং আল্লাহ তাআলা যাতে উনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন। আমিন। জয় বাংলা। আমিন আমিন। যে শাখার সাংগঠনিক সম্পাদক আমাদের ভাই, বড় ভাই আব্দুল আহাদ চৌধুরী ভাইকে, যে আমি মনে করি উনার নির্দেশে এবং উনার দিক নির্দেশনায় আজকে একটি সফল অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের সভাপতি আমাদের সেলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোদাব্বর হোসেন চুনু সহ যারা এখানে এই সংগঠনের সাথে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান, এবং সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমার বন্ধু আজাদুর রহমান আজাদ সহ অনেক নেতৃবৃন্দ। আমি জাস্ট 2টি কথা বলতে চাই। আজকের যে প্রোগ্রামটি, আমরা 5ই আগস্ট পরে অনেক অনুষ্ঠানে গিয়েছি,
এটি অসাধারণ প্রোগ্রাম হয়েছে এবং এই প্রোগ্রামের মাধ্যমে দুটি জিনিস আপনারা করেছেন। বাংলাদেশে যারা উদীচী শিল্পীদের উপরে হামলা করেছে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা করেছে, যারা সাংবাদিকদের উপরে নির্যাতন করেছে, যারা বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য নির্যাতন নিপীড়ন করেছে, যারা আমাদের মেয়েদের দর্শন করেছে, তাদের বিরুদ্ধে আজকে একটি শক্ত প্রতিবাদ আপনারা করেছেন। সেই প্রতিবাদটি হয়েছে গানে গানে, সেই প্রতিবাদটি হয়েছে কবিতার মাধ্যমে, সেই প্রতিবাদটি হয়েছে গণসঙ্গীতের মাধ্যমে। আপনারা যে আজকে যে সঙ্গীত পরিবেশন করেছেন, আমাদের নতুন গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের সিলেটের মেয়র বলেছেন যে কথাটা আমি বিশ্বাস করি, আমরা এখানে যারা আছেন সকলেই বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন হবে না। অতীতে আওয়ামী লীগ বিহীন যে দুটি নির্বাচন হয়েছিল, সেই দুটি সরকার 6 মাসের বেশি টিকতে পারে নাই। ইনশাল্লাহ আওয়ামী লীগ সহ আবার নির্বাচন হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের সকলকে যারা সঙ্গীত পরিবেশন করেছেন, বিশেষ করে আমাদের মহিলা শিল্পীদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার প্রধান অতিথির পরে আর কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের সাংবাদিক ভাইরা আমাদের বক্তব্য নেবেন, এটাই হলো গিয়ে মূলত। আমি কিংবা আনোয়ার চৌধুরী অথবা হাবিবুর রহমান সাহেবের এটা বক্তব্য না। এখানে আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামের দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক তার টিমকে ধন্যবাদ এবং মোবারকবাদ যদি দেওয়া না হয় তাহলে নিজেকে খুব ছোট মনে করে। আর যারা এসেছেন আজকের এই প্রোগ্রামে, আপনাদের উপস্থিতিতেই কিন্তু আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সাবলীল হয়েছে। আমাদের নেতা আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছিলাম, সেই ছাত্র রাজনীতির সুলতান রহমান ভাই, মানে আমরা যে সময় ছাত্রলীগের মিছিল দিতাম কিংবা একটা ওয়ালিং করতাম, তখন ব্র্যাকেটে ছিলেন সুর, দ্যাট মিনস সুলতান এবং রহমান, সুর। সেই রহমান ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের সাবেক মন্ত্রী, আমাদের নেতা, উনি আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে একটি কথা এসেছে যে তিনি এই দীর্ঘকালীন প্রবাসে অবস্থান করার ভিতরে উনি দুটি প্রোগ্রামে খুবই মনোমুগ্ধকর প্রোগ্রাম দেখেছেন এবং তার মধ্যে দুইটির মধ্যে আজকেরটা হলো কি বেস্ট এবং বেস্ট।